ভোট আসে ভোট যায় কিন্তু কোনো সুরাহা হয় না। কোচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের বারকোদালি গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে চরম ভোগান্তিতে। বছর পর বছর ধরে মরা রায়ডাক নদীর ওপর একটি পাকা সেতুর দাবি জানিয়ে আসছে স্থানীয়রা, তবে প্রতিশ্রুতি মিলছে না সেতুও নয়। এলাকা দুই প্রান্ত কাশিয়াবাড়ি ও বারকোদালিকে যুক্ত করে রেখেছে একটি মাত্র পুরনো বাঁশের সাঁকো। একসময় স্থানীয় বাসিন্দারা নিজেরা মিলেই বানিয়েছিল এটি। পরে পঞ্চায়েত ঘাটটি ইজারা দেওয়ায় পারাপারের জন্য দিতে হয় টাকা, কিন্তু চলতি মাসের শুরুতে প্রবল বৃষ্টিতে সাঁকোর একাংশ ভেঙে পড়েছে। এখন একমাত্র সেটিই পারাপারের ভরসা। প্রতিদিন স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী এমনকি অসুস্থ রোগী সবারই একমাত্র যাতায়াতের পথ এই নড়বড়ে সাঁকো। প্রায় 700 পরিবারের জীবনযাত্রা কার্যত ঝুঁকির মুখে। আশেপাশের প্রশাসনিক অফিস, বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েত সবকিছুই নির্ভর করে এর উপরে। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন স্থানীয়রা বাধ্য হয়ে পাশে রেল ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। অভিযোগ, একাধিক নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও ভোট মিটে গেলে কেউ আর ফিরেও তাকাননি। প্রশাসনের তরফে মেলেনি কোনো স্থায়ী সমাধান। তার জেরে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। বাঁশের যে মাচাটা ওইটা তো ডুবে যায়, ভেঙে যায়, ওই দিক থেকে পানা আসে। ওই যে ওইখানে আর একটা মাচা আছে, ওইটাতে এসে পানাগুলি লাগে, তখন তো আর মানে ওইটাও ভেঙে যায়। পানাগুলো ওরা যখন ছাড়ে তখন এখানে এসে এখানে লাগে, এই মাচাও ভেঙে যায়। আমরা স্কুলে আসতে পারি না। ওই যে ওই পেরি স্কুলে আছে, এইখান থেকে অনেক বাচ্চা কাচ্চা ওই স্কুলে যায়, এই স্কুলে আসে। হ্যাঁ, এই স্কুলে মানে প্রাইমারি স্কুলে মাস্টার আছে, তারপরে এই যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, আমাদের যে SSK স্কুল আছে, আমরা স্কুলে আসতে পারি না। তো ভোগান্তি মানে বিশাল ভোগান্তি। রেল লাইন দিয়ে যে আসবো, ওটি তো সবসময় রেল যায়, ওটাও একটা জীবনে ঝুঁকি। মানে আমরা যে দুইজন দিদিমণি না, একদিন তো আমরাই শেষ হয়ে যাইতেছিলাম। আমরা উঠছি, রেল আসতেছে, সবাই চিৎকার করতেছে, দিদিমণি রেল আসতেছে, আপনারা নামেন। আর রেল তো মানে যখন তখন এসে যায়। হ্যাঁ, ও হোক, এখানে একটা ব্রিজ হোক, সবার হোক, উপকার হবে। রেল মানে আমাদের বর্ষার সময় কোনো উপায় থাকে না, পারাপারের কোনো উপায় থাকে না। অসুস্থ কোনো রুগী, প্রসূতি মা বা স্কুলের বাচ্চা কাচ্চা সবকিছু খুব বিপদগ্রস্ত থাকে তখন। বিষয়টা নিয়ে কাউকে জানাননি আপনারা? হ্যাঁ, আমাদের সবাইকে, বিডিওকে জানানো হয়েছে। আমরা তারপরে আমরা পথ অবরোধ করেছিলাম এটা নিয়ে। আমাদের এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী, মানে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই, কিন্তু এটা কোনো সুরাহা পাইনি আমরা। এই প্রতিশ্রুতি তো মেলে আপনাদের? হ্যাঁ, প্রত্যেক বছর প্রতিশ্রুতি মেলে। হ্যাঁ, অনেকেই বলে যে উপর থেকে বলে যে পাশ হয়ে গেছে, ব্রিজ হবে। আমরা ওই আশাতেই থাকি, বছরের পর বছর চলে যায়। প্রত্যেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের প্রতিশ্রুতি দেয় যে তোমাদের এবার এই ভোটের পরেই হয়ে যাবে, কিন্তু ভোট পার হয়ে গেলে তারা আমাদের আর খোঁজ খবর করে না। এই যে এবছর যে আবার বিধানসভা ভোট আসছে 2026, তাহলে কি করবেন এবছর? আমাদের প্রয়োজন হলে সমস্ত গ্রামের ঐক্যবদ্ধ হয়ে ভোটকে বয়কট করতে হবে, তাছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের। মানে দীর্ঘদিনের দাবি ছিল, আমিও মানে সেই জায়গাটায় মানে তদারকি করে দেখেছি। এলাকার মানে লোকের মানে সত্যি খুবই সমস্যা সেই এলাকা থেকে যাতায়াত করার জন্য। তো এলাকার লোকরা মানে সেটা পথ অবরোধ করেছিল এবং প্রশাসন সবাই সেখানে উপস্থিত হয়। আমরা বিষয়টা নিয়ে মানে তদারকি করে সেটা লিখে আমরা ঊর্ধ্বতম মানে অফিসে মানে উন্নয়ন দপ্তর এবং বিভিন্ন দপ্তরে আমরা সেটাকে পাঠিয়েও দিয়েছি। আর সেখান থেকেও এসে ভেরিফিকেশন করেছে তারা আর কি, ইঞ্জিনিয়াররা, জিওটুকিংও হয়েছে আর কি। তো আগামীতে তার প্রসেস চলছে, আগামী দিনে তার মানে ব্যবস্থা মানে হবে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে আর কি। যেটা সুপারিশ পাঠানো আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি। এখন সেটা কতটা কার্যকারী করবে সেটা জেলা পরিষদ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, রাজ্যের যে পূর্ত দপ্তর আছে, একমাত্র এই কাজটা তারাই করতে পারে। সেই এলাকার বাসিন্দাদের যেটা অভিযোগ করছে যে যদি এবছর ব্রিজ না হয় তাই সামনে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা বয়কটের একটা হুঁশিয়ারি দিয়েছে এলাকার বাসিন্দারা। কি বলুন? হ্যাঁ, সেই এলাকার লোকগুলোর তো এটা দীর্ঘদিনের দাবি, কারণ ওই লোকগুলো বর্ষার দিন এবং সেখানে যদি একটা কারো অসুস্থ হলে রুগীকে নিয়ে আসার মতো একটা অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই, হয়তো সেখানে ওই সাঁকোর উপর দিয়ে আসতে হয়। তাই এই জন্যে এই এলাকার মানুষ তো দীর্ঘদিন থেকে একটা দুর্ভোগের মধ্যেই তারা আছে। তাদের দাবি হচ্ছে ন্যায্য দাবি। আমরাও চাই যে উত্তর দপ্তর কিংবা উত্তরবঙ্গ দপ্তর কিংবা জেলা পরিষদ থেকে কাজটা জানি করে, সেই দাবিটাও আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা জানাচ্ছি।